আজকে আমরা করব প্রফিট লস অর্থাৎ লাভ ক্ষতি। তো এই চ্যাপ্টারটা অনেকটাই বড়, তাই আমি তিনটে পার্টে এটাকে ডিভাইড করছি। আজকে আমরা করব পার্ট 1, যেখানে আমরা বেসিক কনসেপ্টগুলো শিখব, যেমন প্রফিট কি, লস কি, বা এগুলো কখন হয় সেই সমস্ত ডিটেলসে জানবো। একদম নর্মাল জাস্ট বেসিক কনসেপ্টটা। নেক্সট পার্টে আমরা শিখব কি শতকরার উপরে প্রফিট আর লস। আর থার্ড পার্টে আমরা শিখব আমাদের পার্সেন্টেজে প্রফিট লস দেওয়া থাকবে, সেখান থেকে আবার আমাদের সিপিএসপি বার করব। তো এখন তোমরা বুঝতে পারবে না, আগে চলো আমরা তাহলে পার্ট 1টা আগে কমপ্লিট করি। দেখো, এই প্রফিট আর লস কথাটা আমরা কখন শুনতে পাই না, দোকানদারের ক্ষেত্রে। ঠিক আছে, দোকানদার কি করে না, কিছু জিনিস সে বিক্রি করে। এবার দোকানদার যে কোনো জিনিস বিক্রি করছে সেটা তো সে আর নিজে উপার্জন করে না, দোকানদার করে কি অন্য কারোর কাছ থেকে কিনে আনে। বা ধরো আমাদের প্রাত্যহিক জীবনে আমরা তো কিছু না কিছু কিনতে থাকি সংসারের জন্য, হ্যাঁ, বা ধরো স্কুলের জন্য কিছু না কিছু জিনিস আমরা কিনতে থাকি। তো এই যে জিনিসগুলো আমরা কিনছি, কোথা থেকে কিনছি না, মার্কেটের কোনো শপকিপারের কাছ থেকে। এই যে শপকিপারের কাছ থেকে আমরা জিনিসগুলো কিনছি, এই শপকিপারগুলোকে আমরা কি বলি, রিটেলার বলি, ডিলার বলি, এগুলো। ঠিক আছে, আর এই রিটেলার বা ডিলার তারা আবার জিনিসটা তো অন্য কারোর কাছ থেকে কিনছে, সেই শপকিপারকে আমরা বলবো কি হোলসেলার বা ম্যানুফ্যাকচারার। আমরা যে প্রাত্যহিক দিনে যে সমস্ত জিনিসগুলো কিনছি সেগুলো আমরা একটা শপকিপারের কাছ থেকে কিনছি, সেই শপকিপারগুলোকে আমরা বলছি কি রিটেলার বা তোমার হচ্ছে ট্রেডার্স বা হচ্ছে ডিলার্স। আবার এই রিটেলার ডিলার ওরা করছে কি, ওরা আবার বড় দোকান থেকে হোলসেলার থেকে কিনে আনছে, বা সরাসরি ওরা ম্যানুফ্যাকচার অর্থাৎ কোম্পানি থেকে কিনে আনছে। তো দেখো, এই প্রফিট লস করার জন্য, আর আমরা কারা, যারা আমরা শপকিপারের কাছ থেকে কিনছি তারা হচ্ছে কাস্টমার। ঠিক আছে, অ্যাজ এ কাস্টমার কিন্তু এই অঙ্কগুলো আমাদের করতে অসুবিধা হবে। যদি আমরা প্রফিট লস করার সময় নিজেকে কাস্টমার না ভেবে একজন শপকিপার ভাবি, তাহলে কিন্তু আমরা এই অঙ্কগুলো করতে অনেক সুবিধা হবে আমাদের। কি বললাম তাহলে, প্রফিট লস অঙ্ক করার সময় নিজেকে কাস্টমার না, আমি কিনছি জিনিসটা না, আমি কিনছি প্লাস বিক্রি করছি। দেখো, কাস্টমার মানে কি শুধু সে জিনিস কেনে, আর শপকিপার কি কিনবে আবার কিনে সে বিক্রিও করবে। তাই এই জন্য প্রফিট লসের অঙ্ক কখন, মানে প্রফিট লসের অঙ্কতে নিজেকে একসময়, মানে নিজেকে সবসময় শপকিপার ভাবতে হবে। ঠিক আছে, আজকে আমরা করব প্রফিট লসের অঙ্ক। প্রফিট লসের অঙ্কটা চ্যাপ্টারটার অনেক বড়, তাই আমি তিনটে পার্টে করেছি। আজকে আমরা পার্ট 1 জাস্ট বেসিক কনসেপ্টগুলো শিখবো, আর পার্ট 2-এ আমি রেখেছি পার্সেন্টেজ অর্থাৎ শতকরার উপরে লাভ ক্ষতি, আর থার্ড পার্টে আমরা রেখেছি যে শতকরা লাভ ক্ষতি দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের সিপিএসপি বা ক্রয় মূল্য বিক্রয় মূল্য বার করতে হবে। তো যাই হোক, তোমরা আগে পার্ট 1টা ভালো করে দেখো, তারপরে পার্ট 2, তারপরে পার্ট 3 তোমরা দেখে নিও। তো চলো তাহলে শুরু করি। দেখো, লাভ ক্ষতি কখন হয় না, যখন আমরা কোনো জিনিস কিনি এবং বিক্রি করি। ঠিক আছে, কেনা বেচা কে করে না, দোকানদার বা শপকিপার। আর আমরা কিনছি, আমরা কিন্তু কাস্টমার, শপকিপার নয়। ঠিক আছে, তাহলে দেখো, কাস্টমার শুধুমাত্র কিনবে, কিন্তু শপকিপার কি করে না, সে হোলসেলার বা ম্যানুফ্যাকচারার্স কাছ থেকে কিনে আনে, এনে আবার কাস্টমারকে বিক্রি করে। তাহলে দেখো, আর লাভ ক্ষতি কখন তুমি জানতে পারবে না, যখন তুমি জিনিসটা কিনবে, কিনে আবার অন্য কাউকে বিক্রি করবে, তবেই তো তুমি জানতে পারবে যে তোমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। তাহলে এই প্রফিট লসের অঙ্ককে, যখন প্রফিট লসের অঙ্ক যখন তোমরা করবে, তখন নিজেকে অ্যাজ এ কাস্টমার না, যে আমি কাস্টমার, আমি কিনছি, এটা ভাবলে হবে না। নিজেকে ভাবতে হবে যে আমি শপকিপার, আমি কিনছি প্লাস আমি আবার বিক্রি করব। কেন না, প্রফিট লস কখন হবে, যখন আমি কিছু জিনিস কিনবো এবং বিক্রি করব। কাস্টমার কিন্তু শুধুমাত্র কেনে, যেটা আমরা করি সাধারণত শপকিপারের কাছ থেকে কিনে আনি। কিন্তু শপকিপার কি করে, শপকিপার আবার ম্যানুফ্যাকচারার্স বা কোম্পানির কাছ থেকে কিনে আনে, এনে বিক্রি করে। তাহলে শপকিপার বেশি ভালো বুঝতে পারবে যে তার প্রফিট হচ্ছে না লস হচ্ছে, আমরা কিন্তু বুঝতে পারবো না, আমরা জাস্ট কিনছি। তাহলে কি বললাম যে প্রফিট লস অঙ্ক করার সময় নিজেকে একজন শপকিপার ভাবতে হবে, অর্থাৎ দোকানদার ভাবতে হবে। তাহলে চলো এবার আমরা শুরু করি। দেখো, তাহলে নিজেকে দোকানদার ভেবে অঙ্কগুলো এবার আমরা করব। ধরো, এই মার্কার পেনটা আমি 30 টাকা দিয়ে কিনেছি অ্যাজ এ শপকিপার। ঠিক আছে, আমি 30 টাকা দিয়ে কোম্পানি থেকে কিনেছি, কিনে আমি যখন এটাকে বিক্রি করব, আমি 50 টাকা দিয়ে বিক্রি করলাম। তাহলে দেখো,
আমি কিনে এনেছি 30 টাকা দিয়ে, বিক্রি করলাম 50 টাকা দিয়ে। তাহলে যে টাকা দিয়ে আমি এই পেনটা কোম্পানি থেকে কিনেছিলাম সেই টাকাটাকে আমি কি বলবো? কেনা দাম বা ক্রয় মূল্য, যেটাকে আমরা বলছি কস্ট প্রাইস, বা যেটাকে আমরা আরো শর্টকাটে বলি কিনা সিপি। এবারে দেখো, তাহলে আমি ক্রয় মূল্য জানতে পারলাম যে কি, যে দামে আমরা কোনো কিছু কিনছি সেটা হলো ক্রয় মূল্য। এবার কি, ধরো দোকানদার পেনটা কিনে এনেছে, এনে এবার পেনটাকে বিক্রি করতে হবে। এবার দোকানদার করে কি, সবসময় লাভ রাখার জন্যই তো তার দোকান খুলে বসেছে না। তাহলে 30 টাকা দিয়ে কিনে এনেছে, এনে সে 50 টাকা দিয়ে পেনটাকে বিক্রি করলো। এই যে 50 টাকা, এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য, বা যেটাকে আমরা বলছি কি সেলিং প্রাইস, বা যেটাকে শর্টকাটে আমরা বলি কিনা এসপি। তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য আশা করি তোমরা বুঝতে পেরেছো। তবু আরেকবার বলে দিচ্ছি, তাহলে যে দামে দোকানদার জিনিস কিনে আনে সেটা হচ্ছে কেনা দাম, ক্রয় মূল্য, কস্ট প্রাইস বা সিপি, যা ইচ্ছে আমরা বলতে পারি। আর দোকানদার আবার যে দামে জিনিসটাকে বিক্রয় করে সেটা হচ্ছে তোমার বেচার দাম বা বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস বা এসপি। এবারে দেখো, এই যে বললাম 30 টাকা দিয়ে কিনে এনে 50 টাকায় বিক্রি করেছে। দেখো, এই যে 30 টাকায় কিনেছিল, কেনা দামকে আমরা সর্বদা সিপি বা ক্রয় মূল্য যেটা হোক বলতে পারি। আর 30 টাকা দিয়ে কিনেছে, কিনে বিক্রি করেছে কত টাকায়? না 50 টাকায়। তাহলে দেখো, এই যে 50 টাকায় বিক্রয় করার ফলে তার কাছে 20 টাকা এক্সট্রা হয়েছে। এই যে 20 টাকাটা এক্সট্রা হয়েছে, একেই আমরা বলবো কিনা প্রফিট হয়েছে বা লাভ হয়েছে। তার মানে কি, প্রফিট মানে কি, যখন আমার কাছে বেশি টাকা আসবে। দেখো, 30 টাকা দিয়ে পেনটা কিনেছিল, এই পেনটা 30 টাকা দিয়ে কিনেছিল, কিন্তু যখন বিক্রি করেছে 50 টাকা, তার মানে কি তার কাছে 20 টাকা বেশি এসেছে। যখনই টাকা বেশি হয় তবেই লাভ হয়, আর যখন টাকা কম হয় তখন সেটা ক্ষতি হয়। তাহলে দেখো, এখানে আমার লাভ হয়েছে। তাহলে এই লাভটাকে আমরা বলছি প্রফিট, বা যেটাকে আমরা পি দ্বারাও চিহ্নিত করি। এবার হচ্ছে লস। দেখো, আবার ধরো পেনটা সে 30 টাকা দিয়ে কিনেছিল, কিন্তু সে বিক্রি করতে পারলো না, তার অনেক দিন রয়ে গেছে। তারপরে সে করলো কি, যে 20 টাকায় পেনটাকে আপাতত সে বিক্রি করে দিল। তাহলে 30 টাকায় কিনে সে 20 টাকায় বিক্রি করলো। তার মানে এখানে দেখো তো, তার টাকা কিন্তু অলরেডি কমে গেছে, কারণ সে এই পেনটার জন্য খরচা করেছিল 30 টাকা, আর সে পেলো কত? 20 টাকা, মানে 10 টাকা কম পেয়েছে। আর টাকা যখনই কম পায় তখন হচ্ছে তোমাদের লস হয়। তাহলে এখানে লস কত হলো? না 10 টাকা তার লস হয়েছে। তাহলে বোঝা গেল, এই লসটাকে আমরা বলছি ক্ষতি, বা যেটাকে আমরা এল দ্বারাও চিহ্নিত করতে পারি। তাহলে এই প্রফিট লসের এই 4টে টার্মই হচ্ছে মেন: ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ, ক্ষতি। তাহলে ক্রয় মূল্য কি? যে দামে দোকানদার জিনিস কিনছে সেটা হলো ক্রয় মূল্য, যে দামে দোকানদার জিনিসটা বিক্রি করছে সেটা হলো বিক্রয় মূল্য। আর যদি কম দামে কিনে বেশি দামে দোকানদার বিক্রি করে, তাহলে যে টাকাটা বেশি পায় সেটা হলো তার লাভ। আর বেশি দামে কিনে কম দামে বিক্রি করলে যে টাকাটা কম হয় সেটা হলো তার ক্ষতি। এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে চলো এবারে আমরা উদাহরণ দিয়ে কিছু জিনিস আমরা শিখবো, যেগুলো আমরা শর্টকাটে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ, ক্ষতি এগুলো কি করে বার করব সেটা আমরা শিখবো। এবার তাহলে ধরো, এইখানে দেখো এই জায়গাটায় আমি কি করেছি, 30 টাকা দিয়ে কিনেছি, কিনে 50 টাকায় বিক্রি করেছি, আর আমার হয়েছে 20 টাকা লাভ। তাহলে এখানটায় আমি একবার সুন্দর করে লিখি। তাহলে ধরো, আমি এই পেনটাই আমি বলছি, এই পেনটা আমি 30 টাকা দিয়ে কিনেছি, 50 টাকায় বিক্রি করেছি। তার ফলে কি হয়েছে, আমার লাভ হয়েছে। কত টাকা লাভ হয়েছে? না যত টাকা আমি বেশি পেয়েছি, তাহলে আমি কত টাকা বেশি পেয়েছি? 20 টাকা বেশি পেয়েছি, তাহলে আমার 20 টাকা লাভ হলো। তাহলে দেখো, এই 30টা হচ্ছে আমার ক্রয় মূল্য, 50টা হচ্ছে আমার বিক্রয় মূল্য, আর লাভ হচ্ছে আমার 20 টাকা। ঠিক আবার সেম জিনিস, পেনটাকে আমি 30 টাকা দিয়ে কিনে তো ছিলাম, কিন্তু আমি লাভে বিক্রি করতে পারলাম না। আমি করলাম কি, তোমার 25 টাকায় পেনটাকে বিক্রি করলাম। সেই ক্ষেত্রে আমার কি হলো, টাকা কমে গেছে, আর কমে গেছে মানে আমার ক্ষতি হয়েছে। তাহলে এই যে চারটা দেখো, এই চারটা থেকে আমরা কিন্তু ক্রয় মূল্যের সূত্র বার করতে পারি, আবার বিক্রয় মূল্যও বার করতে পারি, আবার আমরা লাভও বার করতে পারি, ক্ষতিও বার করতে পারি। দেখো এবার তোমাদের কিভাবে কোশ্চেনগুলো আসতে পারে, আর তোমরা কিভাবে এই কটা জিনিস থেকে, এই 6টা জিনিস থেকে তোমরা 6খানা সূত্র তোমরা নিজেরাই তৈরি করে নিতে পারবে। দেখো, ধরো ফার্স্ট কোশ্চেন আমি বললাম আমার ক্রয় মূল্য বা আমার লাভ চাই। ঠিক আছে, লাভের ক্ষেত্রে আমি কি বলবো, তোমাদের কোশ্চেনগুলো এইভাবে আসবে: একটি পেন 30 টাকা দিয়ে কিনে 50 টাকায় বিক্রি করলে তার কত লাভ হলো? কি বললাম, একটি পেন 30 টাকা দিয়ে কিনে
50 টাকায় বিক্রি করলে তার কত লাভ হলো। তাহলে দেখো এখানে আমরা লাভ সমান কি বার করলাম, প্রফিট মানে হচ্ছে লাভ। তাহলে কি করলাম না, আমাদের হয়েছে কত 20 টাকা, যে 30 টাকা দিয়ে কিনেছে আর 50 টাকায় বিক্রি করেছে, তার মানে লাভ হয়েছে আমাদের 20 টাকা। তাহলে কি করে বার করেছি না, আমরা করেছি কি এসপি থেকে সিপি কে বাদ দিয়ে দিয়েছি। এসপি মানে হচ্ছে তোমার বিক্রয় মূল্য আর সিপি মানে হচ্ছে তোমার ক্রয় মূল্য, প্রফিট মানে হচ্ছে লাভ। তাহলে পি ইকুয়াল টু আমরা এখানে কি করে পেয়েছি না এসপি থেকে সিপি বাদ দিয়েছি। তাহলে এটা একটা আমাদের ফর্মুলা ক্রিয়েট হয়ে গেল, পি ইকুয়াল টু এসপি মাইনাস সিপি। আবার দেখো নেক্সট তাহলে আমরা এরকম ভাবে লসও বার করতে পারি। তাহলে কোয়েশ্চেন কিভাবে আসতে পারে দেখো, একটি পেন 30 টাকায় কিনে 25 টাকায় বিক্রয় করলে তার কত ক্ষতি হলো। একটি পেন 30 টাকায় কিনে 25 টাকায় বিক্রি করলে তার কত ক্ষতি হলো। তাহলে দেখো ক্ষতি এখানে আমরা বার করে নিয়েছি অলরেডি 5। তাহলে ক্ষতি আমরা কি করেছি না আমরা বেশি দামে কিনে কম দামে বিক্রি করেছি, অর্থাৎ কি না সিপি মাইনাস এসপি সমান হচ্ছে লস। দেখো এই যে 30 থেকে 25 বাদ দিয়েছিলাম তবে আমাদের 5 হয়েছিল। তাহলে এইখান থেকে আমরা 1 নম্বর আর এটা 2 নম্বর দুটো সূত্র আমরা কিন্তু অলরেডি তৈরি করে নিলাম। তাহলে প্রফিট সমান আমরা পেলাম এসপি মাইনাস সিপি আর লস সমান আমরা পেলাম কি সিপি মাইনাস এসপি। এবারে যদি আমাদের বলে তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য কি আমরা বার করতে পারবো, অবশ্যই পারবো। দেখো এবার কিভাবে সেটা আমরা করব। ফার্স্টে আমি বললাম ক্রয় মূল্য বার করব। এই যে ক্রয় মূল্য বার করবো আমি লিখে নিয়েছি সুবিধার্থে। দেখো আমরা ক্রয় মূল্য বার করব। ক্রয় মূল্য কিন্তু আমরা দুভাবে বার করতে পারি। একটা জিনিস মাথায় রাখো, শপকিপার কিন্তু সবসময় যে লাভ করবে সেটা কিন্তু নয়, তার কোনো সময় লাভ হয় কোনো সময় ক্ষতিও হয়। এই যে দেখো কখনো লাভ হয়েছে কখনো তার ক্ষতি হয়েছে। তাহলে আমি যে ক্রয় মূল্য সেটা কিন্তু আমরা দুভাবে বার করতে পারবো, একটা লাভের ক্ষেত্রে আর একটা ক্ষতির ক্ষেত্রে। ঠিক সেম ভাবে বিক্রয় মূল্যও আমরা লাভের ক্ষেত্রে বার করতে পারবো ক্ষতির ক্ষেত্রে বার করতে পারবো। কেন না কেনা বেচার সময় সবসময় যে লাভ হবে বা সবসময় যে ক্ষতি হবে তা কিন্তু নয়, লাভও হতে পারে আবার কখনো ক্ষতিও হতে পারে। তাই জন্য আমরা দুরকম ভাবে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বার করা শিখি। তাহলে চলো ফার্স্টে আমরা শিখবো ক্রয় মূল্য লাভের ক্ষেত্রে, অর্থাৎ এইখানটা থেকে। তাহলে কোয়েশ্চেনটা কিভাবে আসতে পারে দেখো, এই পেনটি 50 টাকায় বিক্রয় করায় 20 টাকা লাভ হলো, তাহলে পেনটির ক্রয় মূল্য কত ছিল। কি বললাম, পেনটি 50 টাকায় বিক্রয় করায় 20 টাকা লাভ হলো, তার তাহলে ক্রয় মূল্য কত ছিল। এবারে দেখো তাহলে আমাকে কি কি বলে দিয়েছে সেটা আমি এখানে একটু লিখে নিই। 50 টাকায় বিক্রি করায় তার মানে কি এসপি আমার বলে দিয়েছে 50 টাকা। এসপি মানে হচ্ছে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য। এই ট্রামগুলো কিন্তু তোমরা মনে রাখবে, এসপি সিপি এগুলো বলতেই কিন্তু বেশি অভ্যস্ত হয়ে যাবে, দেখবে প্র্যাকটিস করলেই। আর এগুলো লেখাও সহজ, অঙ্ক তাড়াতাড়ি হবে। তো যাই হোক দেখো আমাকে বলে দিয়েছে কি পেনটা 50 টাকায় বিক্রয় করায় 20 টাকা তার লাভ হলো। তাহলে এসপি মানে হচ্ছে বিক্রয় মূল্য বলে দিয়েছে আর বলে দিয়েছে লাভ হয়েছে কত 20 টাকা। তাহলে পেনটির ক্রয় মূল্য কত, অর্থাৎ আমাকে সিপি জানতে চেয়েছে, এটা আমাকে জানতে চেয়েছে। তাহলে দেখো এখান থেকে আমি বুঝবো কি 50 টাকায় আমি পেনটা বিক্রি করেছি, করতে আমার 20 টাকা লাভ হয়েছে। বা লাভটা আমি কি বলেছিলাম, লাভ মানে তোমার কাছে যেটা লাভ হয়েছে সেটা তোমার কাছে বেশি টাকা, লাভ মানেই হচ্ছে বেশি টাকা। তাহলে দেখো এই 50 থেকে আমরা যদি বেশি টাকাটা বাদ দিয়ে দিই তাহলেই তো আমরা সিপি অর্থাৎ আসল টাকাটা পেয়ে যাব। আমি প্রথমেই বলেছি লাভ মানে হচ্ছে সর্বদা তোমার কাছে বেশি টাকা থাকবে আর ক্ষতি মানে কম টাকা থাকবে। তাহলে দেখো বিক্রি করেছে 50 টাকায় আর তার 20 টাকা হচ্ছে লাভ, তার মানে এই 20 টাকাটা তার কাছে বেশি এসে গেছে। তাহলে এই 50 টাকা থেকে এই বেশি টাকাটা বাদ দিয়ে দিলেই আমি তাহলে সিপি পেয়ে যাব। তাহলে দেখো 50 মাইনাস 20 সমান হচ্ছে 30 টাকা। তাহলে এখান থেকে আমরা সূত্রটা বসিয়ে দিতে পারি কি সমান 50 আমরা কাকে ধরেছিলাম দেখো এসপি কে ধরেছিলাম আর 20 হচ্ছে আমাদের প্রফিট। তাহলে সিপি ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম কি এসপি মাইনাস প্রফিট সমান হচ্ছে সিপি। তাহলে আমরা এখানে একটা সূত্র আর একটা পেয়ে গেলাম কি সিপি ইকুয়াল টু এসপি মাইনাস প্রফিট, এটা একটা সূত্র পেলাম। শিখবো কি ক্রয় মূল্যই শিখবো ক্ষতির ক্ষেত্রে। এই যে দুটো সূত্র, একটা লাভের ক্ষেত্রে একটা ক্ষতির ক্ষেত্রে। তাহলে লাভের সূত্রটা আমরা পেয়ে গেছি কি এসপি মাইনাস প্রফিট। এবার ক্ষতি, এবার তাহলে ক্ষতির ক্ষেত্রে আমাদের প্রশ্নটা কিভাবে আসতে পারে দেখো, প্রশ্নটা হচ্ছে কি এই যে ক্ষতির ক্ষেত্রে এটা তার মানে কি ধরো এই পেনটা, একটি পেন 25 টাকায় বিক্রয় করার ফলে তার 5 টাকা ক্ষতি হলে ক্রয় মূল্য কত।
কি বললাম, একটি পেন 25 টাকায় বিক্রয় করা হলে তার 5 টাকা ক্ষতি হয়, তাহলে পেনটির ক্রয় মূল্য কত ছিল। তাহলে আবার সেম আমরা দেখবো আমাদের কি কি বলে দিয়েছে আর কি বার করতে দিয়েছে। তাহলে দেখো বলেছে কি, পেনটা 25 টাকায় সে বিক্রয় করেছে, করে তার 5 টাকা ক্ষতি হয়েছে। তাহলে বিক্রি করেছে মানে কি, এসপি, বিক্রয় মূল্য মানে হচ্ছে এসপি। কত টাকা দিয়ে বিক্রি করেছে, 25 টাকা দিয়ে। আর কি বলেছে, তার ক্ষতি হয়েছে কত টাকা, 5 টাকা। ক্ষতি মানে হচ্ছে লস, মানে লস হয়েছে 5 টাকা। আর আমাকে বার করতে দিয়েছে কি, তাহলে পেনটি কত টাকা দিয়ে কিনেছিল মানে ক্রয় মূল্য, মানে হচ্ছে সেটাকে আমরা বলছি কি সিপি। তাহলে এবার এখানে দেখো সেই সেম ভাবে ভাবো, 25 টাকা দিয়ে সে পেনটাকে বিক্রি করেছে, করার ফলে কি হলো, তার 5 টাকা কম পড়ে গেল। কম পড়ে গেছে মানে তার ক্ষতি হয়েছে। তাহলে দেখো 25 টাকা দিয়ে সে পেনটাকে বিক্রি করেছে, করে দেখলো 25 টাকা দিয়ে বিক্রি করেছে মানে কি, সে 25 টাকা হাতে পেয়েছে। যখন সে 25 টাকাটা হাতে দেখলো, টাকাটা গুনছে, তখন মনে মনে ভাবছে কিনা, ইস আমার না 5 টাকা কম হয়ে গেল। কম মানে কি, তার ওই 5 টাকাটা আরো এক্সট্রা থাকলে, মানে 5 টাকা বেশি হলে তবে তার সুবিধা হতো, মানে তার অন্তত ক্ষতিটা হতো না। তাহলে দেখো এই যে 25 টাকা দিয়ে যে বিক্রি করেছে আর এই যে 5 টাকা যে তার কম পড়েছে, তাহলে এই দুটোকে আমরা যদি যোগ করে দিই, তাহলে আমাদের আসল টাকাটা বেরিয়ে যাবে, তাই তো। তাহলে সিপি সমান আমরা বলতে পারি কি, 25 টাকা সে বিক্রি করেছে, আর যেটা তার কম পড়েছে সেটাকেও শুদ্ধ তাকে যোগ করতে হবে, তবে সে বুঝতে পারবে তার আসল দাম কত ছিল। না, আসল দাম ছিল 30 টাকা। তাহলে এখান থেকে আমরা সূত্রটা কি পেলাম, দেখো 25 মানে কি ছিল আমাদের, এসপি প্লাস লস সমান হচ্ছে আমাদের সিপি। তাহলে সিপির আরেকটা ফর্মুলা আমরা কি পেলাম, সিপি ইকুয়াল টু এসপি প্লাস লস। দেখো তাহলে আমরা মোট আপাতত 4টে ফর্মুলা শিখে নিলাম। ফার্স্টে কি করলাম, পি সমান আমরা বার করলাম এসপি মাইনাস সিপি, আর লস সমান আমরা বার করেছিলাম সিপি মাইনাস এসপি। আবার দেখো এখানেও আমরা শিখলাম কি, ক্রয় মূল্যের দুটো সূত্র, একটা হচ্ছে আমাদের প্রফিটের ক্ষেত্রে, একটা হচ্ছে আমাদের লসের ক্ষেত্রে। প্রফিটের ক্ষেত্রে সূত্রটা কি, না এসপি মাইনাস প্রফিট, আর লসের ক্ষেত্রে এসপি প্লাস লস। এই গেল সিপির সূত্র। এবার আমরা শিখব কি, না বিক্রয় মূল্যের সূত্র, অর্থাৎ এসপির সূত্র, ঠিক দুভাবে, একবার প্রফিটে আর একবার লসে। দেখো তাহলে ফার্স্টে এইটা, এবার বিক্রয় মূল্য, এই যে এইগুলো থেকেই কিন্তু আমরা শিখব। তাহলে দেখো কোয়েশ্চেনটা এইভাবে আসতে পারে, একটি পেন তুমি 30 টাকায় কিনে 20 টাকা লাভে বিক্রয় করলে, তাহলে তোমার বিক্রয় মূল্য কত ছিল। একটি পেন 30 টাকা দিয়ে কিনে 20 টাকা লাভে তুমি বিক্রি করলে, তাহলে পেনটির বিক্রয় মূল্য কত ছিল। তাহলে দেখো কি কি দেয়া আছে আর কি বার করতে বলেছে। আমি কি বললাম, একটি পেন 30 টাকা দিয়ে কিনে 20 টাকা লাভে বিক্রি করলে। 30 টাকা দিয়ে কিনেছো, কেনা মানে কি তোমার সিপি বা ক্রয় মূল্য, তার মানে 30 টাকা দিয়ে কিনেছো। আর কি বলেছে, 20 টাকা লাভ রেখেছো, অর্থাৎ প্রফিট, 20 টাকা লাভ রেখেছো। তাহলে আমাকে বার করতে দিয়েছে কি, এসপি সমান কত হবে। তাহলে দেখো এখানে সিপি কিনেছো 30 টাকা, আর কি বলেছে তোমাকে প্রফিট করতে হবে 20 টাকা। প্রফিট মানে কি, বেশি টাকা তোমাকে আনতে হবে, অর্থাৎ কত বেশি আনতে হবে, না 20 টাকা বেশি আনতে হবে। তাহলে পেনটার পেছনে তুমি খরচা করেছো 30 টাকা, তোমাকে আরো 20 টাকা বেশি করে আনতে হবে। তাহলে তুমি পেনটা কত দামে বিক্রি করবে, না 30 প্লাস 20 সমান 50 টাকায়। তাহলে এখান থেকে আমরা সূত্রটা লিখতে পারি কি, এসপি ইকুয়াল টু সিপি প্লাস প্রফিট, এটা আমরা লিখতে পারি। তাহলে দেখো আমরা আর একটা ফর্মুলা পেয়ে গেলাম এখানে, এসপি ইকুয়াল টু প্রফিটের ক্ষেত্রে তাহলে আমাদের কি হলো, সিপি প্লাস প্রফিট, অর্থাৎ ক্রয় মূল্য প্লাস লাভ। এবারে এটা তো গেল লাভের ক্ষেত্রে, তাহলে ক্ষতির ক্ষেত্রে কিভাবে আসতে পারে। দেখো একটি পেন 30 টাকা দিয়ে কিনে বিক্রয় করার সময় তোমার 5 টাকা ক্ষতি হলো, তাহলে তোমার বিক্রয় মূল্য কত ছিল। দেখো তাহলে আবার আমি বলি কি কি দেয়া আছে। ফার্স্টে কি বলেছে, 30 টাকা দিয়ে তুমি পেনটাকে কিনেছো, কিনে কি বলেছে, বিক্রি করার সময় তোমার 5 টাকা ক্ষতি হলো, ক্ষতি মানে লস, 5 টাকা ক্ষতি হলো, তাহলে বলেছে তোমার বিক্রয় মূল্য কত ছিল, অর্থাৎ এসপি কত ছিল। তাহলে দেখো এইভাবেই আবার একই রকম ভাবে ভাবো, পেনটা কিনেছো 30 টাকা দিয়ে, কিন্তু যখন তুমি বিক্রি করলে তখন তোমার 5 টাকা কমে গেল। লস মানেই হচ্ছে কি, টাকা কম হয়ে যাওয়া। তাহলে 30 টাকা দিয়ে কিনেছিলে, যখন তুমি বিক্রি করলে তোমার 5 টাকা কমে গেল, তার মানে তোমার কত দাম হলো, না 30 মাইনাস 5 কমে গেল মানে বিয়োগ, তাহলে কত হলো 25 টাকা।
তাহলে দেখো আমরা এসপি সমান এখানে বার করে নিতে পারি কি, তাহলে 30 সমান আমরা বসিয়েছিলাম কি সিপি, আর মাইনাস লস, লস আমাদের 5 টাকা ছিল। তাহলে দেখো এখানে আমরা আবার একটা সূত্র পেয়ে গেলাম, 2 নম্বর সূত্র এসপি লসের ক্ষেত্রে কি সিপি মাইনাস লস হলো। তাহলে দেখো আমরা মোট 4টে সূত্র শিখলাম। এবার দেখো আমাদের মিলিয়ে নাও সূত্রগুলো আমরা ঠিকঠাক করেছি কিনা। কি করে মেলাবো দেখো, ফার্স্টে দেখো আমাদের দেখো ক্রয় মূল্য সবেতেই কিন্তু 30 ছিল, দেখো এখানেও 30 ধরেছি, এখানেও 30, এখানেও 30 বেরিয়েছে, আর আমাদের এখানেও 30 বেরিয়েছে। এবারে দেখবো কি বিক্রয় মূল্য একটাতে ছিল 50, এই যে একটাতে ছিল 50, একটাতে ছিল 25। দেখো এখানে আমাদের বিক্রয় মূল্য একটাতে ছিল 50, একটাতে ছিল 25। আবার দেখো এখানেও দেখো 50 বেরিয়েছে, এই যে বিক্রয় মূল্য একটাতে বেরিয়েছে আমাদের, এই যে এখানে 50, আর এখানে বেরিয়েছে দেখো 25। তার মানে দুটোতে ছিল, দুটোই আমাদের হয়েছে। এবারে কি বলেছে দেখো, প্রফিট 20 আর লস হচ্ছে 5। দেখো যেখানে আমরা এই যে লস 5, এখানে দেখো প্রফিট 20, দেখো প্রফিট 20 আর হচ্ছে লস হচ্ছে আমাদের 5। তার মানে দেখলে এরকম করে কিন্তু আমরা নিজেরাই সূত্র করে নিতে পারি। এবার এগুলো করলে কি, সূত্রগুলো মুখস্থ করলে তোমাদের করতে সুবিধা হয়। তবে একটা কথা মনে রাখবে, এই যে যত যে আজকে আমি এই পুরো কনসেপ্টটা ক্লিয়ার করলাম, এটা কিন্তু সব নর্মাল, পার্সেন্টেজে নয়। পার্সেন্টেজের ক্ষেত্রে কিন্তু আমরা সেকেন্ড পার্টে করব। তাহলে চলো, বুঝতে পেরেছো নিশ্চয়ই। এবার এর ওপরে আমরা 4টে অঙ্ক করব। অঙ্কগুলো কত রকম ভাবে আসতে পারে, অনেক রকম ভাবে আসতে পারে, এরকম যে সহজভাবেই আসবে তা নয়। তো চলো আমরা 4টে অঙ্ক প্র্যাকটিস করি, করলে তোমাদের অনেকটা ইজি হয়ে যাবে। ফার্স্ট অঙ্কটা কি আছে আমাদের, একটি সাইকেল 5,890 টাকায় কিনে 6,672 টাকায় বিক্রি করলে লাভ হবে না ক্ষতি হবে। একটা সাইকেল 5,890 টাকা দিয়ে কিনেছে, কিনে 6,672 টাকায় বিক্রি করেছে, তাহলে লাভ হবে না ক্ষতি হবে। তাহলে কি আমরা কি জানি না, যে টাকায় আমরা জিনিসটা কিনি সেটা হলো আমাদের ক্রয় মূল্য বা সিপি, আর যে টাকায় আমরা জিনিসটাকে বিক্রি করি সেটা হলো আমাদের এসপি বা বিক্রয় মূল্য। তাহলে দেখো আগে আমরা দেখে নিই কি কি দেয়া আছে, সেটা আগে আমরা দেখব। তাহলে আমার সিপি দেয়া আছে কত, 5890, এটা হচ্ছে ক্রয় মূল্য। আর এসপি অর্থাৎ কিনা সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য আমাদের দেয়া আছে কি 6,672। এবার আমাদের বার করতে দিয়েছে কি লাভ হবে না ক্ষতি হবে। আমরা আগেই জেনেছি যখন আমরা কোনো জিনিস কম দামে কিনে বেশি দামে বিক্রি করি সেক্ষেত্রে আমাদের লাভ হয়। ঠিক আছে, আবারও বলছি, যখন আমরা কোনো জিনিস কম দামে কিনে বেশি দামে বিক্রি করি সেক্ষেত্রে আমাদের লাভ হয়। তাহলে আমরা দেখো 5,000 সামথিং এ কিনেছি আর বিক্রি করেছি কি 6,000 সামথিং এ, মানে 5,000-এর চেয়ে 6,000 বেশি, তার মানে অর্থাৎ আমাদের প্রফিট হয়েছে। তাহলে প্রফিট সমান কি না, যে টাকাটা এক্সট্রা সেটাই আমাদের প্রফিট। তাহলে এক্সট্রা কত না 6,672 মাইনাস 5,890। তো সেটাকে আমরা যদি ফর্মুলা আকারে লিখি কি, তাহলে প্রফিট ইকুয়াল টু হবে এসপি মাইনাস সিপি। তাহলে কি 6,672 মাইনাস 5,890। আমি একেবারেই করে নিতে পারতাম এটা, কিন্তু যাতে তোমাদের ফর্মুলাগুলো তোমরা বুঝতে পারো, এটা একটা ফর্মুলা আমাদের কিন্তু ক্রিয়েট হয়ে গেল এইভাবে, তাই জন্য আমি একদম পুরো ডিটেলসে করে করে যাচ্ছি। তাহলে দেখো আমাদের আনসার কত হবে বিয়োগ করলে, তাহলে 2। আর দেখো এবার আনসারটা আমরা ফলো করি, 784, 782, 740, 780। একমাত্র দেখো এর পেছনেই 2 আছে, তার মানে এই আনসারটাই আমাদের হবে, কারণ আর তো কারোর পেছনে 2 নেই যে আমার কারাঘর করে দেখতে হবে। এককের সংখ্যা দিয়ে কিন্তু অনেক ইজিভাবে অঙ্কগুলো করা যায় অনেক কম সময়ে। ঠিক আছে, তো আমাদের আনসার হয়ে গেল কি 782। তাহলে এখান থেকে আমরা একটা ফর্মুলা পেলাম কি, প্রফিট ইকুয়াল টু এসপি মাইনাস সিপি, এটা একটা ফর্মুলা আমরা পেয়ে গেলাম। নেক্সট অঙ্কটা দেখো কি বলেছে, রায়ন একটি পুরনো গাড়ি 48,900 টাকা দিয়ে ক্রয় করে 7,900 টাকা দিয়ে মেরামত করে, পরে গাড়িটাকে 5,000 টাকা ক্ষতিতে বিক্রয় করে, তাহলে গাড়িটির বিক্রয় মূল্য কত? খুব ভালো কথা, দেখো 48,900 টাকা দিয়ে গাড়িটা কিনেছে, কিনে 7,900 টাকা দিয়ে মেরামত করেছে। তার মানে কি মেরামত করেছে মানে কি নিজের টাকা দিয়ে মেরামত করেছে, তাহলে গাড়িটার পেছনে টোটাল যেটা খরচা হয়েছে সেটাই তার সিপি। তাহলে আমরা এখানে সিপি সমান লিখতে পারি কি, মানে ক্রয় মূল্য, তাহলে কি 48,900 টাকা দিয়ে কিনেছে আর তার সঙ্গে 7,900 টাকা তার সারানোর জন্য খরচা পড়েছে, তাহলে তার টোটাল ক্রয় মূল্য হলো আমাদের দেখো 0,0
9 9 18 8 হাতে থাকে 1, 7 আর 1 8, 8 8 16 6 হাতে থাকে 1, 4 আর 1 5, 56,800 টাকা। তাহলে এখানে সিপি কিন্তু মোটেই এইটা নয়, কিনেছে এটা দিয়ে, কিন্তু সারিয়েছে তো সে নিজের টাকা দিয়ে না, তাই জন্য সিপি এখানে হলো আমার 48,900 প্লাস 7,900 সমান 56,800 টাকা। এবারে কি বলেছে দেখো, গাড়িটাকে 5,000 টাকা ক্ষতিতে বিক্রি করেছে, তার মানে কি লস দেয়া আছে। কত টাকা হয়েছে না 5,000 টাকা তার লস হয়েছে। তাহলে আমাদের বার করতে দিয়েছে কি, তাহলে গাড়িটির বিক্রয় মূল্য কত, অর্থাৎ কিনা এসপি বার করতে দিয়েছে। ঠিক আছে, এবারে দেখো লস মানে কি, যে টাকাটা আমাদের কম পড়ে যায় সেটাই লস না। দেখো আমি 56,800 টাকা দিয়ে গাড়িটাকে কিনেছি, ঠিক আছে, কিনে আমি যখন বিক্রি করলাম দেখলাম আমার 5,000 টাকা কম হচ্ছে, তার মানে কম মানে কি, ওটাই আমার লস, তাই তো। তার মানে যে টাকাটা আমি বিক্রি করেছি কত টাকায় না 5,000 টাকা, এর থেকে কমে বিক্রি করেছি, অর্থাৎ বিক্রি করেছি কি, তার মানে দেখো 5,000, এই 56,800, তার মানে এটা হচ্ছে সিপি মাইনাস লস এটা। তার মানে কি 56,800 টাকা দিয়ে আমি কিনেছিলাম, কিনে 5,000 টাকা কমে বিক্রি করেছি। এই যে কম কম মানেই হচ্ছে মাইনাস, তার মানে আমাদের আনসার কি হবে 56,800 মাইনাস 5,000। তাহলে এখানে আরেকটা ফর্মুলা হলো এসপি ইকুয়াল টু কি সিপি মাইনাস লস। যদি ফর্মুলা জানো তাহলে একদম সরাসরি বসিয়ে দেবে, আর না জানলে এরকম করে চিন্তা ভাবনা করে তোমরা বার করবে। সেই জন্য আমি দুরকম ভাবে অঙ্কগুলো করছি, ফর্মুলাও লিখছি প্লাস আবার বলে বুঝিয়ে অঙ্কগুলো করছি। তাহলে দেখো, তাহলে এবার বিয়োগ করলে হবে আমাদের 0 0 8, 5 আর কত হলে 6 হবে 1, আর হবে আমাদের 5, মানে 51,800। দেখো আনসার নাম্বার 1 51,800, বোঝা গেল। তাহলে কি এসপি সমান আমরা পেলাম সিপি মাইনাস লস, তার আগে পেয়েছিলাম আমরা প্রফিট সমান এসপি মাইনাস সিপি, দুটো ফর্মুলা হলো। তো চলো নেক্সট অঙ্ক কি আছে দেখি। সিদ্ধার্থ একটি চেয়ার 750 টাকা দিয়ে বিক্রয় করে, আচ্ছা সিদ্ধার্থ একটি চেয়ার 750 টাকা দিয়ে বিক্রি করে 180 টাকা লাভ করলো, তাহলে তার চেয়ারের ক্রয় মূল্য কত ছিল। দেখো তার মানে কি, মেন জিনিসটা কি না 750 টাকা দিয়ে বিক্রয় করার ফলে তার 180 টাকা লাভ হয়েছে, তার মানে কি লাভ মানে সর্বদা তার কাছে বেশি টাকা আসবে। তার মানে দেখো 750 টাকা দিয়ে বিক্রয় করে তার কাছে 180 টাকা বেশি চলে এলো, তাহলে চেয়ারের ক্রয় মূল্য কত ছিল। তাহলে আমার কি কি দেয়া আছে, বিক্রয় করে মানে এসপি দেয়া আছে, এসপি কত 750 টাকা, আর কি হয়েছে না 180 টাকা তার কাছে এক্সট্রা চলে এসেছে, এক্সট্রাটা হলো আমাদের প্রফিট। আর তাহলে বলেছে যে চেয়ারটার ক্রয় মূল্য কত ছিল, ক্রয় মূল্য মানে আমাদের বার করতে দিয়েছে কেনা দাম অর্থাৎ সিপি। তাহলে দেখো আমরা কি জানি, প্রফিট মানে তার কাছে এক্সট্রা এসেছে, তাই তো। তার মানে দেখো 750 টাকা দিয়ে বিক্রি করার ফলে তার কাছে 180 টাকা এক্সট্রা এসেছে, তাহলে যেটা এক্সট্রা এসেছে সেটা যদি আমরা মাইনাস করে দিই তাহলে আমরা আসল দামটা পেয়ে যাব, তাই তো। তাহলে আমরা এখান থেকে সিপি সমান বলতে পারি কি এসপি মাইনাস যেটা এক্সট্রা এসেছে সেটা, তার মানে 750 মাইনাস 180, আমরা বিয়োগটা করে দিলেই তাহলে আমাদের সিপি অর্থাৎ ক্রয় মূল্য তাহলে আমরা পেয়ে যাব। তাহলে 0 8 আর কত হলে 15 হবে 7, হাতে রইল 1, 1 আর 1 2, 2 আর কত হলে 7 হবে 5, অর্থাৎ 570 টাকা। তার মানে আনসার আমাদের নাম্বার 2। তাহলে দেখো আমরা তিনটে ফর্মুলা শিখে নিলাম, এসপি শিখলাম লসের ক্ষেত্রে, আবার সিপি শিখলাম প্রফিটের ক্ষেত্রে, আবার এখানে আমরা ফার্স্টে করেছিলাম শুধু প্রফিট বার করেছিলাম, এই যে প্রফিট বার করেছিলাম এসপি মাইনাস সিপি। তাহলে এসপির ফর্মুলা দুটো হয়, আমরা এখানে লসের ক্ষেত্রে শিখেছি সিপি মাইনাস লস, আবার এখানে সিপিরও ফর্মুলা দুটো হয়, একটা প্রফিটের ক্ষেত্রে একটা লসের ক্ষেত্রে, এখানে আমরা প্রফিটেরটা শিখলাম এসপি মাইনাস প্রফিট। এবারে চলো লাস্ট কি অঙ্ক আছে সেটা আমরা দেখি। লাস্টের অঙ্কটা আমাদের আছে কি দেখো, এক সবজি বিক্রেতা 7 টাকা কেজি দরে 10 কেজি আলু কিনলো এবং বয়ে আনার জন্য 10 টাকা খরচ করলো। এখন সবজি বিক্রেতা 7.5 টাকা দরে প্রতি কেজি আলু বিক্রয় করলে বিক্রেতার কত লাভ বা ক্ষতি হয়। তাহলে আমাদের লাভ বা ক্ষতি চেয়েছে, আর কি বলেছে না 7 টাকা কেজি দরে, কেজি দরে মানে কি
দরে মানে হচ্ছে প্রত্যেক কেজি, মানে 1 কেজি, ঠিক আছে, 1 কেজি 7 টাকা, এরকম হিসাবে 10 কেজি আলু কিনেছে আর বয়ে আনার জন্য 10 টাকা খরচা করলো। তাহলে দেখো 10 কেজি আলুটা যে কিনেছে সেটাও সে নিজের টাকা দিয়ে, আর 10 টাকা যে বয়ে আনার জন্য খরচা করেছিল সেটাও কিন্তু আলুর পেছনেই খরচা হয়েছে। তার মানে কি আলুর 10 কেজি আলুর টোটাল ক্রয় মূল্য আমাদের বার করতে হবে। আর কি বলেছে তারপরে, না সবজি বিক্রেতা 7.5 টাকা দরে প্রতি কেজি আলু বিক্রি করেছে, মানে 1 কেজি আলু 7.5 টাকা করে বিক্রি করেছে। তাহলে এরকম করে সে 10 কেজি আলু কত টাকা দিয়ে বিক্রয় করেছে সেটা দেখবো। তাহলে আমরা ক্রয় মূল্য পেয়ে যাব, বিক্রয় মূল্য পেয়ে যাব, তারপরে আমরা হিসাব করে নিতে পারবো যে আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। তো দেখো তাহলে ফার্স্টে আমরা লিখবো কি সিপি। এই লাভ ক্ষতির অঙ্কে আমাদের ফার্স্ট কাজ কিন্তু সিপি। সিপি আমাদের বার করতেই হবে, যদি বইতে দেয়া থাকে ভালো, আর না হলে কিন্তু ফার্স্ট কাজ আমাদের দেখতে হবে সিপি। সিপি আগে আমাদের বার করতে হবে। দেখো কি করেছে, না 7 টাকা দরে 10 কেজি আলু কিনেছে, অর্থাৎ কিনা 70 টাকা দিয়ে আলু কিনেছে, আর কি না তার বই আনার জন্য 10 টাকা খরচা করেছে। তাহলে আমার কত হলো টোটাল, না 80 রুপিস। তাহলে আমার সিপি হয়ে গেল 80। এবার এসপি। এসপি কি করেছে, না প্রত্যেক কেজি 7.5 টাকা দরে বিক্রি করেছে, অর্থাৎ তার কাছে কত কেজি আলু ছিল, 10 কেজি, এটাতে সে বিক্রি করেছে। তাহলে আমার সিপি বেরিয়ে গেল 80 টাকা, আর এসপি বেরিয়ে গেল আমার কত, 75 টাকা। তাহলে দেখো সে এখানে কি করেছে, 80 টাকা দিয়ে কিনেছে, অর্থাৎ বেশি দামে কিনেছে, কিনে কম দামে বিক্রি করেছে। তার মানে কি তার টাকা কম পড়ে যাবে। 80 টাকা দিয়ে সে কিনেছিল, যখন সে বিক্রি করে 75 টাকা পেলো, তার মানে কি তার কাছে টাকা কম হয়ে গেল, আর কম হওয়া মানে কি তার তার ক্ষতি হয়েছে। তার মানে কি এখানে আমরা লস বার করব। তাহলে এল সমান কি, দেখো কিনেছিল সে কত টাকা দিয়ে, না 80 টাকা দিয়ে, আর তার কম পড়েছে কত টাকা, না এটা মাইনাস করলে তবে আমরা বুঝতে পারবো কত কম পড়েছে। তাহলে সিপি মাইনাস এসপি সমান হচ্ছে আমাদের লস। ও সরি, এটা দেখো, হ্যাঁ সিপি মাইনাস এসপি, তার মানে কত, 80 মাইনাস 75 সমান 5 টাকা লস। ঠিক আছে, তাহলে দেখো আমার আনসার দেখো, নো গেন নো লস, মানে লাভ ক্ষতি কিছুই হয়নি, 5 টাকা লস, 5 টাকা প্রফিট, 4.5 টাকা প্রফিট। তাহলে আমার আনসার হচ্ছে কি 5 টাকা লস। একটু দেখে নেবে, দেখো এখানে যে আমার লস আর প্রফিট দুটোকেই কিন্তু আনসার আছে, তো আমাদের লস হয়েছে বলে আমরা নাম্বার 2টা করলাম। প্রফিট লসটা কিন্তু ধাপে ধাপে শিখবো। প্রথমে আমরা শিখলাম একদম মানে বেসিক যে জিনিসগুলো সেগুলো, তারপরে আমরা শিখবো পার্সেন্টেজের ওপরে প্রফিট লস, অর্থাৎ শতকরার উপরে কত লাভ বা ক্ষতি সেটা। তারপরে আবার শিখবো আমাদের মানে প্রফিট পার্সেন্ট, লাভের শতকরা হার আর ক্ষতির শতকরা হার দেওয়া থাকবে, সেখান থেকে আমরা কি করে মানে আমাদের ক্রয় মূল্য অর্থাৎ সিপি বা এসপি আমরা বের করতে পারবো। তো আমরা ধাপে ধাপে করব, মোট 3টে ধাপ রেখেছি। এটা আজকের 1 নম্বর ধাপ, বেসিক একদম কনসেপ্ট যে নিয়ে। নেক্সট ধাপে দেখো এই অঙ্কগুলো আমার করাই আছে, আমরা করব কি প্রফিট পার্সেন্ট, অর্থাৎ শতকরার উপরে আমরা লাভ ক্ষতিটা হিসাব করব। আর নেক্সট পার্টে আমরা করব কি, যে আমাদের প্রফিট পার্সেন্ট লস পার্সেন্ট দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের সিপিএসপি বার করতে হবে। তো সেক্ষেত্রে কি কি সূত্র অ্যাপ্লাই করব, বা সূত্র অ্যাপ্লাই না করেও আমরা কিভাবে করতে পারি, আমরা দুটোতেই শিখবো। তো আজ এই পর্যন্ত।